সুস্বাগতম আপনাদের সবাইকে আমার আজকের দিন ইউটিউবে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুকুমার দেবনাথ। আপনারা আমার ইউটিউব দেখেন কিনা জানি না, তবে আমার কয়েকদিন ধরে মনে হচ্ছিল যে আজকে আমেরিকা যেভাবে আমাদের আক্রমণ করছে তার কী উত্তর দেওয়া যায়। সবাই তো সব কিছু বলে ফেলেছেন, নতুন কি। তখনই আমার মনে হলো যে আজকে ভারতবর্ষের যে অধিকাংশ ব্রেন, মস্তিষ্ক, হাইটেক ইঞ্জিনিয়ার, ডাক্তার ইত্যাদি ইত্যাদি সবই তো আমেরিকায়, ইউরোপে। আমাদের ডাক্তার না হলে, ইঞ্জিনিয়ার না হলে ওদের হাসপাতাল চলবে না, ওদের কোনো টেকনোলজিক্যাল কোনো কাজ চলবে না। আমাদের মাইক্রোসফটের লোকেরা না গেলে ওখানে কিচ্ছু করতে পারবে না। সেইটা পড়তে পড়তে মানে অনেক বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতে করতে, গুগল থেকে সাহায্য নিয়ে যা পেলাম সে তো এটা বিশাল বিশাল ব্যাপার। আমাদের দেশ থেকে 29 জনেরও বেশি যারা বিদেশের বিখ্যাত বিখ্যাত মানে বিলিয়নিয়ারদের যে সমস্ত কোম্পানি, মানে হাজার 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 কোটি টাকার যে কোম্পানিগুলো, তার সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, অর্থাৎ প্রধান, মানে মালিকের পরেই যার স্থান, মানে পরিচালনাটা যে করে, সেই প্রায় 29 জনের বেশি আমরা আমাদের দেশ থেকে গেছি। দেখুন, শশী থারুর, সাংসদ শশী থারুর একটা কথা বলছিলেন কয়েকদিন ধরে, আপনারা দেখছিলেন মনে হয়, যে আমাদের ডাক্তাররা না গেলে আমেরিকার হাসপাতাল চলে না, অচল হয়ে যায়। সে সরকারি হোক আর বেসরকারি হোক, ভারতীয় ডাক্তার না হলে সেখানে চিকিৎসাই বন্ধ। ভাবতে পারেন? তা দেখা গেল যে কারা কি অবস্থায় আছে সেরকম আমি একটু পড়ে শোনাবো, আপনারা দয়া করে ক্ষমা করবেন। হ্যাঁ, হে ডোনাল্ড ট্রাম্প, শুনছেন? পৃথিবীর ভারতীয় সিওরা দেশে ফিরলে আপনি অচল। মানে আমরা যদি আমাদের সিওদের ফিরিয়ে নেই। ডোনাল্ড ট্রাম্প, আপনার বন্ধুরাও লজ্জাহীন, অসত্যবাদী, অবিবেচক। আপনি একজন ব্যবসায়ী বিশ্বাসভঙ্গকারী। আপনি একজন বিশ্বাসভঙ্গকারী, মানে বন্ধুত্বের দাম দেন না। বহু অপরাধে অভিযুক্ত মানুষ, যার বিরুদ্ধে আপনারা জানেন বহু ধরনের মামলা রুজু আছে আমেরিকার কোর্টে, কিন্তু যেহেতু তিনি প্রেসিডেন্ট হয়ে গেছেন সেগুলো চাপা আছে। প্রেসিডেন্টশিপ চলে যাওয়ার পরে সেগুলো সব বেরোবে। হিম্মত থাকে তো ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাইটেক প্রাজ্ঞদের ভারতে ফিরিয়ে দিন, তবে বুঝবো হিম্মত। 29 জনের বেশি সিও আমেরিকা, ইউরোপ আলো করে আছেন। ভারতের সাংসদ শশী থারুর বলেছেন, ইন্ডিয়ান ডাক্তার না হলে আমেরিকার হাসপাতাল চলবে না। খাঁটি সত্য কথা। তারপরেও ভারতকে 100% তারিফের হুমকি। একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করতে ভারতীয়দের ট্যাক্সের পয়সা ব্যয় করতে হয়, জানেন তো? আমাদের দেশে একজন ডাক্তার সরকারি সাহায্য পান, তা সরকারি সাহায্য যেটা পান সে টাকাটা কাদের? আমাদের আম আদমির করের টাকা। তাই দিয়ে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করি। একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করতে ভারতীয়দের ট্যাক্সের পয়সা ব্যয় করতে হয়। এ পর্যন্ত 1.5 থেকে 2 কোটি উচ্চশিক্ষিত ভারতীয় ভারত ত্যাগ করে আমেরিকা ও অন্য ইউরোপীয় দেশে চলে গেছেন। এদের প্রতি আহ্বান, আপনারা দয়া করে দেশে ফিরুন, এক ও অদ্বিতীয় ভারত গড়তে সাহায্য করুন। এটা আমাদের আহ্বান, এখন ভারতের আমজনতার আহ্বান।
এরা সব আইআইটি, সিভিল, মাইক্রোসফট ইঞ্জিনিয়ার, ডাক্তার, টেক স্পেশালিস্ট। তারা যদি আজ ভারতে থাকতেন তাহলে ভারত কত উঁচুতে উঠে যেত তা সহজেই আমরা অনুমান করতে পারি। এসব শুধু ভারতীয়রা জানেন তা নয়, সারা বিশ্ব জানে যে আমেরিকা, ইউরোপের সিওরা ভারত থেকেই যান। ইন্দিরা নুয়ির কথা জানেন, পরাগ আগরওয়াল ছিলেন টুইটারের সিও। হ্যাঁ, মানে অ্যালান মার্কস আসার পরে তিনি প্রাক্তন হয়ে গেছেন, তাকে ছাড়িয়ে দিয়েছে। এছাড়াও সুন্দর পিচাই, সত্য নাদেলা, অঞ্জলি সুদ, শান্তনু নারায়ণ, অজয় বাঙ্গা, কত শত নাম যারা আমেরিকার ইউরোপকে সমৃদ্ধ করেছেন। ভারতে পড়াশোনার পর তারা তো ভারতে গেছেন। ভাবতে পারেন ওয়ার্ল্ড ব্যাংকের যে সভাপতি অজয় বাঙ্গা, সেও ভারতের লোক। একজন ডাক্তারের, একজন ইঞ্জিনিয়ার তৈরি করতে ভারতবাসীর 1,000 টাকা ব্যয় করতে হয়, কিন্তু পাশ করার পর এদের অনেকেই ভুলে যান আমাদের অর্থে সুবিধা ভোগ করেন বিশ্বের ধনী ও শক্তিশালী দেশের মানুষ। মোটা টাকায় তারা কিনে নিয়ে যান আমাদের মস্তিষ্কদের। একে ব্রেন ড্রেন বলা হয়। এরা ভারত থেকে শিক্ষা সম্পূর্ণ করে গেছেন। এরা কেন দেশে থাকলেন না? কত টাকা চাই একজন মানুষের, একটি পরিবারের? এদের শিক্ষা তো এদের বাবা মা এই ভারতেই করিয়েছেন। সকলেই কোটি কোটিপতি ছিলেন তা তো নয়। তাহলে এরাই বা শুধুমাত্র টাকার লোভে দেশত্যাগ করলেন কেন? বা করবেন কেন? আগামী দিনেই বা করবেন কেন? বিশ্ববন্দিত মানে বিজ্ঞানী এপিজে কালাম, যাকে মিসাইল ম্যান বলা হয়, বিশ্ববন্দিত বিজ্ঞানী এপিজে আবুল কালাম, হোমি ভাবা, আর্যভট্টরা ভারতের থেকেই বিজ্ঞানে অতুলনীয় অবদান রেখেছেন। তাই তো আজ আমাদের অন্যান্য দেশ চোখ রাঙাতে পারে না। এবার এদের ফিরিয়ে আনতে হবে, কেননা আমেরিকার বর্তমানে স্কলাররা আর এদের পছন্দ বা সম্মান করেন না। কিছুদিন পরে এদের বিরুদ্ধে এসব দেশে আন্দোলন শুরু হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। মানে বিতাড়নের আন্দোলন হতে পারে। অসম্মানিত হয়ে দেশে ফিরতে হবে এদের, এই আশঙ্কা করা হচ্ছে। তাই সসম্মানে ফিরে আসুন মাতৃভূমি বা পিতৃভূমিতে। ভাবুন তো, আজ সুন্দর পিচাই গুগল, সত্য নাদেলা মাইক্রোসফট, অঞ্জলি সুদ ভিমিও, মানে এরা সব এইসব কোম্পানির সিও, শান্তনু নারায়ণ অ্যাডব, অরবিন্দ কৃষ্ণান IBM চালাচ্ছেন। বিশ্বব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট ভারতীয় অজয় বাঙ্গা এবং মাস্টার কার্ডের সিও তিনি। মানে একদিকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, আবার মাস্টার কার্ডের সিও তিনি। সঞ্জয় মেহরোত্রা, মাইক্রন টেকনোলজি, এরা দেশে থাকলে কি হতো? ভারত জ্ঞান বিজ্ঞানে 1 নম্বর দেশ হতো। এদের ছাড়াও দেখুন নিকেশ আরোরা আল্টো, জয়শ্রী উল্লাল, এরিস্টো নেটওয়ার্ক, লীনা নায়ার, চ্যানেল ইন ইউরোপ, বসন্ত নার্সিমন, নোভার্টিস ও সুইস ফার্মাসিউটিক্যালস, রাকেশ কাপুর, বেককিট, বেন্সকিসার ইন ইউকের কোম্পানি, পুনিত ব্রেনজেন, দেলোত্তি, কোম্পানির নাম দেলোত্তি, রেবতী এডভাইথি, ফ্লেক্স ফ্রান্সিসকো ডিসুজা, মানে ওটা হচ্ছে ফ্রান্সিসকো ডিসুজা কগনিজেন্ট, সঞ্জয় ঝা, গ্লোবাল ফাউন্ডারিস, জর্জ কুরিয়ান, আপনারা জর্জ কুরিয়ানকে অনেকেই জানেন, নেট অফ রঘুরামন VNOR, অজিত জৈন, বার্কশায়ার হাথওয়ে ইন্স্যুরেন্স, দীনেশ পালিয়াল, হারমন ইন্ডাস্ট্রিজ, রাজীব সুরি, নোকিয়া, এরা সকলেই আমাদেরই ভারতের অমূল্য সম্পদ। এত সব মহামূল্যবান ব্রেন ড্রেন হয়েছে ভারত থেকে, তারপরেও ভারত ডোনাল্ড ট্রাম্পকে মুখের মতো জবাব দিচ্ছে। আসুন আপনারা সকলেই দেশে ফিরে ভারতকে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন এনে দিতে আপনাদের প্রয়োজন, একান্ত প্রয়োজন, অবশ্য প্রয়োজন। তথ্যসূত্র গুগল। তাহলে বুঝলেন যে আজকে আমেরিকা আমাদের সব নেওয়ার পরেও বড় বড় চোখ রাঙাচ্ছে যে আমাদের 100% ট্যারিফ, ব্যবসা করতে দেবে না ওখানে। আমাদের মাল গেলে 100 টাকার মাল গেলে ওর আরও 100 টাকা ওকেই দিয়ে দিতে হবে। তাহলে 200 টাকা হবে মালটার দাম, ও
ও দেশের মানুষ কিনবে না, তারা অন্য জায়গার থেকে কম তারিফ আছে যেখান থেকে বাংলাদেশ, ফিলিপিন্স এইসব জায়গার থেকে কিনবে। আমাদের গার্মেন্টস কিনবে না, আমাদের স্টিল কিনবে না, অন্য জায়গার থেকে কিনবে। তো এই যদি মানসিকতা হয়, যারা আমাদের ডাক্তার না হলে হাসপাতাল খুলতে পারে না, যাদের দেশের লোক পায় না, চিকিৎসা পায় না, তাদের বড় বড় এত বড় বড় কথা। তবে না, ওখানকার সব লোক যে বেঈমান তা নয়, সবাই ডোনাল্ডের মতো বেঈমান নয়। আপনারা জানেন যে আমাদের সঙ্গে কত বন্ধুত্ব করার প্রতিশ্রুতি দিয়ে যেই জিতে গেছে, ভারতীয় ডায়াসপোরার সমস্ত সাপোর্ট মোদি ওদিকে নিয়ে গেছেন, আমাদের ভারতও সাপোর্ট দিয়েছে, হিন্দুরা সাপোর্ট দিয়েছে, সেই আজকে জিতেই প্রথমেই আঘাত করছে ভারতকে। আর যে পাকিস্তান তার বিরুদ্ধে ছিল, সেই পাকিস্তানের কোলে বসে নাচছে। এমনকি তার চিরশত্রু চীনেরও আমাদের থেকে কম তারিফ, অর্থাৎ চীনের মাল ওখানে গেলে যে শুল্ক দিতে হবে আমাদের, তার থেকে অনেক বেশি শুল্ক আমাদের কাছ থেকে নিচ্ছে। মানুষ ডোনাল্ড ট্রাম্প, মানে কি আর বলবো, আপনারা সবাই জানেন। তবুও কেন আজকে এইগুলো খুঁজে খুঁজে বের করলাম, যে আজকে ওদের চালাচ্ছি আমরা। তা এসবের পরেও আমাদের দেশের এই ছেলেরা যদি একবার, বা এই লোকেরা যদি একবার, ফের হয়তো আমরা কত কোটি কোটি ডলার দিতে পারবো না, কিন্তু যা দিতে পারবো তাতে আমাদের তো বৈজ্ঞানিকরা এখানে এখনও বহু বৈজ্ঞানিক আছেন, ডিআরডিওতে আমাদের অস্ত্র তৈরি করছেন তারা, আমাদের কেমিক্যালসে তারা অনেক ওষুধ তৈরি করছেন। আমরা তো কেমিক্যালসে এখনও পৃথিবী সেরা, পৃথিবীর 1 নম্বর বলতে গেলে। তাহলে আমরা তো করতে পারছি। এবার তারা কি বেঁচে নেই? এখানকার বৈজ্ঞানিক যারা বেঁচে নেই? আজকে ভারতের মাইক্রোসফটের যে জায়গায় পৌঁছে গেছে, এআই এর সঙ্গে আমরা, এআইয়ের সাহায্যে আমরা কোথায় উঠে গেছি। আজকে আমাদের সমস্ত লেনদেন সমস্তটাই আজকে সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে, সে টাকা পয়সার লেনদেন হোক আর এমনি যাই হোক, এরকম একটা জায়গায় আমরা পৌঁছে গেছি। যাই হোক, আপনারা সবই জানেন, আমি নতুন করে কি বলবো। আমি সুকুমার দেবনাথ। দয়া করে যদি আমাকে একটু আমার চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে একটু বেশি লোকের কাছে পৌঁছানোর সুযোগ করে দেন, তাহলে কৃতার্থ হব। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।